স্পেশাল ছিল দু দলের জন্যই। চ্যাম্পিয়ন্স লিগে শেষ কবে শিরোপা জিতেছিল তা ভুলতে বসেছেন তাদের সমর্থকরা। বার্সেলোনার জন্য আক্ষেপটা যখন 10 বছরের, ইন্টারের অপেক্ষাটা তো আরও বড়। কিন্তু সব ছাপিয়ে সেমিফাইনালের প্রথম লেগের শুরুটা হলো বিশেষভাবে। পোপ ফ্রান্সিসের জন্য নীরবতা পালন অলিম্পিক লুইস কোম্পানিতে, যাতে যোগ দেন ক্লাব প্রেসিডেন্ট থেকে শুরু করে সমর্থকরা। ট্রিবিউট জানানো হয় ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরুকে। তবে ওইটুকুই ছিল সৌহার্দ্য। পরের গল্পটা প্রতিপক্ষকে ছিঁড়ে খুঁড়ে ফেলবার। যদিও সেখানে খুব একটা সফল বলা যাবে না কাউকে, কারণ একক আধিপত্য ছিল না কারোই। তাই ম্যাচের ফল নিয়ে অন্য অনেকের মতোই অসন্তোষ জানানোর উপায় ছিল না সিমোনে ইনজাগির। তবে দুঃখবোধ আছে তার ভেতরে। বার্সার মাঠে 3 বার এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে না পারার আক্ষেপ তো আর এত সহজে ভুলবার নয়। তার উপর মাক্তেরিয়ানের গোল বাতিলটাও যে হজম হচ্ছে না ইতালিয়ান বসের। আমরা এই মুহূর্তে সবচেয়ে সুন্দর এবং আক্রমণাত্মক ফুটবল খেলছি, এটা নিয়ে অবশ্যই আমরা গর্বিত। কিন্তু কিছুটা হতাশাও আছে, কারণ বারবার এগিয়ে গিয়ে গোল হজম করাটা কারোরই ভালো লাগার কথা না। তবে আমি পরের লেগ নিয়ে আশাবাদী। এখনই শুনেছি ৭৫,০০০ টিকিট বিক্রি হয়ে গেছে। আশা করি বার্সেলোনার জন্য সান সিরো চমক নিয়ে অপেক্ষা করবে। ইতালিয়ানরা যখন আক্ষেপে পড়ছে, হ্যান্সি ফ্লিক তখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। ঘরের মাঠে পয়েন্ট হারালেও মোটের উপর যে বেঁচে গেছেন সেটা ভালোই জানা জার্মান বসের। ইয়ামাল, রাফিনিয়া, তোরেসদের প্রশংসা করলেও দলের ডিফেন্স লাইন নিয়ে চিন্তিত বার্সা কোচ। মানছেন প্রতিপক্ষের মাঠে জিততে হলে করতে হবে স্পেশাল কিছু। আমাদের শুরুটা ভালো হয়নি, আর ঠিক সেই সময়টাতেই ইন্টার দারুণ খেলেছে, তাই পিছিয়ে পড়েছিলাম। তবে ছেলেরা যেভাবে ফিরে এসেছে সেটা অসাধারণ। আমার মনে হয় না আমি এর চেয়ে বেশি কিছু তাদের কাছে আশা করেছি। এখনো যেহেতু এক ম্যাচ বাকি আছে, তাই স্বপ্ন টিকে আছে। হতে পারে সেটা তাদের মাঠ, তবে আমরাও ছেড়ে কথা বলবো না। আগামী সপ্তাহেই ইতালির বিখ্যাত সান সিরোতে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বার্সেলোনা ইন্টার মিলান।